أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم فإنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দুরঙ্গে ঈদগাহ ময়দানে আয়োজিত আজকে ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে আয়োজিত সম্মানিত মুসলমান ভাইয়েরা সকলের প্রতি আমরা সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার শাহী দরবারে যে আল্লাহ পাক আরেকটি বছর পেরিয়ে মাহে রমজানের সিয়াম সাধনা করার পরে আজকে পুরস্কারের দিনে ঈদের মাঠে আমাদের সকলকে সুস্থ রেখে আশা এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ মেহমান, যার আদর্শ এবং শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনটা পরিচালনা করার চেষ্টা করছি। সেই রাসূল, সেই নেতার প্রতি দরুদ পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের দিন আনন্দের দিন, খুশির দিন। দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি। গুনাহ মাফের মাস, আত্মশুদ্ধির মাস, মাহে রমজান মাস। আরবি 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে মাহে রমজান মাস। বলেন আলহামদুলিল্লাহ। এই মাস
এসেছিল আমাকে আপনাকে পূর্ণ পবিত্র করার জন্য। আমরা যে দীর্ঘ 11টি মাস শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় কাজে লিপ্ত ছিলাম, অনেক গুনাহ করেছি, সেই গুনাহগুলোকে মাফ করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান দিয়েছে। এবং এই মাহে রমজানে রোজা সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ পাক মাহে রমজান আমাদেরকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা কি তাহলে সেই গুনাহ মাফ করতে পেরেছি? আমাদের গুনাহকে মুক্ত হয়েছে? আমরা কিন্তু কেউ বলতে পারবো না। পারবো কি? পারবো না। সম্মানিত ভাইয়েরা, মাহে রমজান মাস ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস। একটি মাস প্রশিক্ষণ নিয়ে আমার বাকি জীবনটা তথা 11টি মাস আমি পরিচালনা করব। আপনারা জানেন, যারা ডিফেন্সে চাকরি করে তারা চাকরি পাওয়ার পরে তাদেরকে মৌলিক প্রশিক্ষণ দিতে হয় 6 মাস 1 বছর। এই প্রশিক্ষণ নেওয়ার পরে তাদের কাজে তাদেরকে নিয়োজিত করা হয়। প্রশিক্ষণ পেয়ে কিন্তু তাদের কাজে নিয়োগ করা হয় না। আমার ভাইয়েরা, এই একটি মাস তারপর আমরা প্রশিক্ষণ নিয়ে আমাদের বাকি 11টি মাস আমাকে পরিচালনা করতে হবে। রোজা কি প্রশিক্ষণ দেব আমাকে আপনাকে? রোজার সামগ্রিক বিষয় থেকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা বলতে পারি, 1 নম্বরে রোজা মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক, ঐক্য ও ভ্রাতৃত্বের গুণ সৃষ্টি করে। দেখেন কিভাবে এই যে মাহে রমজান মাসে আপনাদের দাওয়াত কয়টা পড়েছে জানি না, আমাদের দিনে 4টা 5টাও দাওয়াত থাকে না? ইফতারি দাওয়াত। এই যে ইফতারি দাওয়াত, এক ভাই অপর ভাইকে দাওয়াত দেয়। এর মাধ্যমে যেমন অসংখ্য অনেক শ্রম পাওয়া যায়, একইভাবে এক ভাই অপর ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, ভ্রাতৃত্ব বোধ এগুলো অটুট রাখে, সম্পর্ক দৃঢ় স্থাপন। নাম্বার 2, রোজা মানুষের মধ্যে সমবেদনা ও সহানুভূতির গুণ সৃষ্টি করে। দেখেন, রোজা পালনের মাধ্যমে যারা বিত্তবান মানুষ, অর্থওয়ালা, টাকাওয়ালা, জমিওয়ালা, তারা বুঝতে পারে গরিবদের পেটের জ্বালা। গরিব মানুষের অনাহারে অর্ধাহারে থেকে তারা জীবন যাপন করে। মাহে রমজানে ধনী গরিব নির্বিশেষে সকলে কিন্তু একই নিয়মে থাকতে হয়। সূরা সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকলকে না খেয়ে থাকতে হয়। সবার জন্য তো একই বিধান নাকি? না, যারা ধনী তারা 3 বার খাবে, যারা গরিব তারা 1 বার খাবে, এটা না। একজন ধনী, একজন ফকির, একজন শ্রমিক, একই বিধান। সূরা সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হয়। এর মাধ্যমে গরিব মানুষের কষ্টের জ্বালা, অসহায় মানুষ কিভাবে ত্যাগ করে, তার জীবনটা নির্বাহ করে, এটা কিন্তু ধনী মানুষরা বুঝতে পারে। গরিবদের পেটের কি জ্বালা, অসহায় মানুষ কিভাবে দিনের পর দিন না খেয়ে থাকে, এটা কিন্তু ধনী মানুষ উপলব্ধি করতে পারে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার নয়, মুমিন নয়, যে পেট ভরে খায় আর প্রতিবেশী অভুক্ত থাকে। অভুক্তদের প্রতি, প্রতিবেশীদের প্রতি সংবেদনশীল করে তুলে মাহে রমজান।
নম্বর 3, ব্যক্তিগত আচরণ সংশোধনে ফলপ্রসূ শিক্ষা দেয় মাহে রমজান রোজা। ব্যক্তিগত চরিত্র আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারল না, তার খানা দানাটাকে আল্লাহ কোনো প্রয়োজন নেই। তাহলে আমি রোজা রেখে মিথ্যা কথা বলতে পারবো, বিরোধ করতে পারবো, অন্যায় কাজ করতে পারবো না। এই যে একটা প্রশিক্ষণ, যে আমি রোজাও রাখবো, মিথ্যা কথাও বলবো, রোজাও রাখবো, বিরোধ করবো, জুলুম করবো, নির্যাতন করবো, এটা হতে পারে না। রোজা আমাকে আপনাকে শিক্ষা দিল, রোজা রাখার মাধ্যমে অন্যায় কোনো কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, বিরোধ করা যাবে না, পরনিন্দা করা যাবে না। এই যে চরিত্র সংশোধন, এই চরিত্র সংশোধনের ফলপ্রসূ শিক্ষা দিচ্ছে মাহে রমজান। রোজা 4, নম্বর 4, রোজা সামাজিক শান্তি নিশ্চিত করে। সামাজিক শান্তি নিশ্চিত করে এইভাবে দেখেন, রোজা রেখে দ্বন্দ্ব ভাষা করা যাবে না। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রেখে তোমরা দ্বন্দ্ব ভাষা করবে না। কেউ যদি দ্বন্দ্ব করতে চায়, তুমি বলবা, ভাই আমি রোজাদার, তোমার সাথে দ্বন্দ্ব করতে পারবো না। দৃষ্টান্ত দিলে বুঝবেন, একজন রোজাদার আর একজন বেরোজাদার, দুইজন মানুষ দ্বন্দ্ব লেগে গেছে। এখন রোজাদার ব্যক্তি যদি বলে, ভাই তুমি আমাকে যত কিছু বলে গাড়ি গালাজ করো, যা কিছু করো, আমি রোজা আছি, আমি তোমার সাথে দ্বন্দ্ব করতে পারবো না। আচ্ছা বলেন তো, ওই জায়গায় কিন্তু দ্বন্দ্ব ফাঁসাতে হবে? হবে না। তাহলে মাহে রমজান আপনি রোজা আছে, দ্বন্দ্ব লেগে গেছে, বললেন ভাই আমি রোজাদার, আমি দ্বন্দ্ব করতে পারবো না। অন্য মাসে তো আপনি রোজা থাকেন না, আগে কি? তখন কি করবেন? তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে বলতে হয়, আমি তোমার সাথে দ্বন্দ্ব করতে পারবো না। সম্মানিত ভাইরা মা, তাহলে রোজা সামাজিক শান্তি নিশ্চিত করতেছে। নম্বর 5, রোজা কষ্ট সহিষ্ণুতা ও পরিশ্রম প্রিয়তার প্রশিক্ষণ দেয়। কিভাবে দেখেন, এই যে আমরা একটি মাস সূরা সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হয়, না খেয়ে থেকে ইফতার করে মাগরিব নামাজ পড়তে হয়, মাগরিব নামাজ পড়ার পরে আবার কিছুক্ষণ পরে ঈশার নামাজ, আবার তারাবির নামাজ পড়তে হয়, আবার তাহাজ্জুদের নামাজ যারা পড়েন তাহাজ্জুদে উঠতে হয়, সেহরি কেটে উঠতে হয়, আবার ফজরের নামাজ পড়তে হয়। এইভাবে একটা কষ্ট সহিষ্ণু জাতি গঠনে রোজা ফলপ্রসূ শিক্ষা দেয়। তাহলে মাহে রমজান মাসে তারাবি আছে, তারাই পড়লাম, অন্য মাসে তো নাই। অন্য মাসে কি করতে হবে? বেশি বেশি নফল ইবাদত করতে হবে, নফল নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের সময় সেই সময় উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। এই যে শিক্ষা দিল মাহে রমজান, এই শিক্ষাটা আমার বাকি জীবন পরিচালনা করতে হবে, বাকি আগামী মাস পরিচালনা করতে হবে। নম্বর 6, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া হাসিল করতে পারো, তোমরা খোদাকে অর্জন করতে পারো। এটা হচ্ছে মাহে রমজানের মূল শিক্ষা, তাকওয়া, আল্লাহ ভীতি। তাকওয়া কোথায়? আল্লাহ রাসূল বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। পৃথিবীতে ইবাদত আছে, আমি আপনি নামাজ পড়ছি না, আমার এই নামাজ পড়াটা মানুষ দেখানো হতে পারে। আমি আপনি হজ করতে যাই, এই হজটা মানুষ দেখানো হতে পারে, মানুষ আমাকে আলহাজ করবে, হাজি সাহেব বলবে, এটাও আমিও হতে পারে। আমি মানুষকে দান করছি, এটাও আমার লোক দেখানো হতে পারে। মানুষ আমাকে দানবীর করবে, মানুষ আমাকে দানশীল বলবে। এইরকম ভাবে পৃথিবীতে যত ইবাদত আছে, এই ইবাদত গুলো
মানুষকে দেখানো হতে পারে, কিন্তু আমরা যে একটা মাসিয়াম সাধনা করলাম, প্রখর রোদের মধ্যে আপনার বুকটা তৃষ্ণায় ফেটে যায়, প্রচন্ড রোদের মধ্যে বুকটা ফেটে যায়, পানির জন্য হাহাকার। আমি যদি পুকুরে গোসল করে এক গ্লাস পানি খেয়ে নিই, পৃথিবীর কেউ দেখবে নাকি? অথবা আমি যদি ঘরের মধ্যে দরজা লাগিয়ে দিয়া এক গ্লাস পানি খেয়ে নিই, আমার স্ত্রীও দেখবে না, ছেলেও দেখবে না, মেয়েও দেখবে না। আমার ভাইয়েরা, এই যে সিয়াম একটা এমন একটা ইবাদত, এটা মানুষ দেখানো হয় না, এটা একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছে, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিব। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদতের সবগুলো আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন। নামাজ পড়েন, হজ করেন, যাকাত পড়েন, এই ইবাদতগুলোর সব আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই রোজার সওয়াবটা আল্লাহ পাক নিজ হাতে দান করে। বলেন সুবহানাল্লাহ। সেই সিয়াম সাধনা আমাদের কাছ থেকে বিদায় চলে গেল। তাহলে এই রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাকে আপনাকে পূর্ণ পবিত্র করা, গুনাহমুক্ত করা, তাকওয়া হাসিল করা। এখন আমার আপনার তাকওয়া হাসিল হয়েছে কিনা একটা বাস্তব উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যে মানুষগুলো মাহে রমজানের পূর্বে নামাজ পড়তো না, মিথ্যা কথা বলতো, গীবত করতো, পরনিন্দা করতো, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে শামিল হয়ে যেত, মাহে রমজান এসে গেছে, সব কিছু মাইনাস করে দিয়েছে। মাইনাস করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, ভালো ভালো কাজগুলো করে, মাহে রমজান বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও আর 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, গীবত করে না, পরনিন্দা করে না, মিথ্যা কথা বলে না, এক কথায় খারাপ কোনো কাজের সঙ্গে লিপ্ত হয় না। তাহলে বোঝা গেল এই ব্যক্তি তাকওয়া হাসিল হয়েছে। বলেন ঠিক কিনা? এই রোজাটাকে পরিবর্তন করে দিয়েছে। আর যদি মাহে রমজান বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আবার ওই সাবেক পূর্বের মতো আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, বিরোধ করে, অন্যায় অশ্লীলতা বেহায়াপনার মধ্যে আবারও কার্যক্রম চালিয়ে যায়, তাহলে বোঝা গেল মাহে রমজান এসেছে বটে পবিত্র করার জন্য, তাকওয়া হাসিল করার জন্য, বান্দার মনের মধ্যে, বান্দার কলবের মধ্যে তার কোনো পরিবর্তন করতে পারে নাই। বলেন ঠিক কিনা? যদি আপনার চরিত্র সংশোধন না হয়, আবার ওই শারীরিক আপনি যে নামাজ পড়তেন না, আবার ওই কার্যক্রম, মিথ্যা, গীবত, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এর মধ্যে আবারও নিমজ্জিত হয়ে যায়, তাহলে বোঝা গেল মাহে রমজান আমার কাছে, আপনার কাছে, আমাকে আপনাকে পবিত্র করার জন্য এসেছে বটে, কিন্তু আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে কোনো পরিবর্তন করতে পারে না। তাহলে বোঝা গেছে যে আমার আপনার তাকওয়া অর্জন হয়েছে কিনা, এখান থেকে বোঝা যাবে। সময় তো ভাইরা আমার, এই জন্য আসো আমরা এই খারাপ কাজের মধ্যে আর লিপ্ত হব না, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এইগুলোর মধ্যে আর নিমজ্জিত হব না। সময় তো ভাইরা আমার, আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, আজকে খুশির দিন। কাদের জন্য কি খুশি? কাদের জন্য আনন্দ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের ময়দানে কোণায় বসে বসে অঝর নয়নে কাঁদতেছেন। সঙ্গীরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, 10
একজন ব্যক্তির মধ্যে আপনি তো একজন আছেন, দুনিয়াতে থাকতে আপনার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। এই সার্টিফিকেট পাওয়ার পর আজকে দিন আনন্দের দিন কেন আপনি ঈদের কন্যারে বসে অঝর নয়নে কাঁদতেছেন? উপরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সঙ্গীরা, আজকে ঈদের দিন তো তাদের জন্য, আজকে আনন্দ তো তাদের জন্য যাদের নামাজ, যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে যারা পূর্ণ পবিত্র হয়েছে, গুনাহগুলো মাফ করে নিয়েছে, তাদের জন্য আজকে আনন্দের দিন, আজকে খুশির দিন। আমি বলতে পারবো না আল্লাহ দরবারে আমার রোজা, আমার নামাজ কবুল হয়েছে কিনা। যদি আল্লাহ দরবারে আমার রোজা, আমার নামাজ কবুল না হয়ে যায়, তাহলে আমার মতো হতভাগা আসমানের নিচে, জমিনের উপরে আর একটা কেউ হতে পারে না। দেখেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্তার জন্য সে যদি এই টেনশনে কাটতে পারে, আমার আপনার অবস্থা কোথায়? আজকে বলে দেখতে ঈদের মোত্তাকি, আর একটা হচ্ছে মোত্তাকিদের জন্য বলেন আলহামদুলিল্লাহ। যারা মোত্তাকি সালেহীন, তাদের জন্য আজকে ঈদের দিন। ঈদুল নেককারদের আনন্দের দিন, ওয়াইদুলের ফুরজা বদকারদের জন্য কষ্টের দিন। যারা এই মাসটা রোজা রাখলো না, দিনের বেলা বিড়ি খেলো, সিগারেট খেলো, হাত খেলো, কাউকে তোয়াক্কা করলো না, ওই ব্যক্তির জন্য আজকে ঈদের ময়দান নয়। আজকে ঈদের ময়দান তাদের জন্য যা একটি মাস সিয়াম সাধনা করেছে, ইবাদত বন্দেগী করেছে, তাদের জন্য আজকে পুরস্কারের দিন। আবার ঈদের দিন যখন হয়ে যায়, সকালবেলা আল্লাহ অগণিত রহমতের ফেরেশতারা রাস্তায় কাটার মতো হয়ে দাঁড়িয়ে যায়, রোজাদারদের, ইমানদারদের অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য। এই সংবাদটা, এই কথাটা মানুষ আর জিন ব্যতীত পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলগুলো শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা রাস্তায় দাঁড়িয়ে ওয়াইদুলের জন্য, ইমানদারের জন্য স্বাগতম জানায়, ওয়েলকাম জানায়, অভ্যর্থনা জানায়। আমার ভাইয়েরা, মানুষগুলো দেখো ঈদের ময়দানে চলে আসে, আসার পরে সমবেত হয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতাদের প্রশ্ন করেন, ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক যদি তার মনিবের কাজগুলো সম্পূর্ণ করে দেয়, পারিশ্রমিক কেমন দেওয়া উচিত? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ, কোন শ্রমিক যদি তার মনিবের কাজগুলো পূর্ণাঙ্গ সমাধা করে দেয়, তাহলে তার পারিশ্রমিক যথার্থ দেওয়া উচিত, সম্পূর্ণ দেওয়া উচিত। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে দাও, আমার যে বান্দারা দিনের বেলা সুবহ থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থেকেছে, রাত জেগে জেগে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, ওই বান্দারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও ওই জাহান্নামের ভয়ে কেঁদে কেঁদে বুকটা ভাসিয়ে দিয়েছে। ও আমার ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী থেকে দাও যে বান্দারা আমাকে না দেখে, আমার জান্নাত জাহান্নাম না দেখে আমার দাসত্ব করেছে, গোলামি করেছে। ফেরেশতারা সাক্ষী দিয়ে দাও,
আমি বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষগুলো ঈদের ময়দান থেকে নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে বাসায় ফিরে যায়, যেমন করে একজন সত্য ভূমিষ্ঠ সন্তান জন্মগ্রহণ করলে তার যেমন কোনো গুনাহ থাকতে পারে না, এরকম ভাবে যখন বান্দারা এই সিয়াম সাধনা করার পরে ঈদের ময়দান থেকে তারা ওই রকম ভাবে নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে বাড়িতে ফিরে যায়। বলুন সুবহানাল্লাহ। আজকে পুরস্কারের দিন। পুরস্কার তারাই পাবে যারা প্রতিযোগিতায় ভালো ফলাফল অংশগ্রহণ করে ভালো পরীক্ষা দিয়েছে। আমার ভাইরা, সেই পুরস্কারের দিন আজকে ঈদের দিন। কিন্তু কষ্ট লাগে, দুঃখ লাগে, এখান থেকে যাওয়ার পরে শুরু হয়ে যায় আবার দেখেন মসজিদে আলহামদুলিল্লাহ মায়ের রমজানে অসংখ্য মুসল্লি, মসজিদ ভরে যায়, প্রাণটা ভরে যায়। আজ থেকে শুরু হয়ে যাবে আবার মসজিদ খালি, এক কাতার দুই কাতার, আবার এই পূর্বের চরিত্র ফিরে আসবে। এই পূর্বের চরিত্রের জন্য তো মাহে রমজান আসে না। শুধু কি মাহে রমজানের নামাজ ফরজ? বলে ফরজ শুধু মাহে রমজানে নয়। সম্মানিত ভাই আমার, এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা যারা মাহে রমজানে ভালো ভালো কাজগুলো শুরু করে দিয়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে দিয়েছি, আমরা এই কাজগুলো আর ছাড়বো না। বলতে ইনশাআল্লাহ, আরো ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে ঠিক বাজানো, শুরু হয়ে গেছে আনন্দ করতে, শুরু হয়ে গেছে অনৈতিক কৃষ্টি কালচার, খ্রিস্টান বুঝাতে কালচার করে আজকে আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে। আজকে যুব সমাজের অবস্থান কোথায়? আজকে যুব সমাজ অপসংস্কৃতি লালন করে তাদের চরিত্রগুলো আজকে হরণ করছে। সম্মানিত ভাই আমার, এই দিকে আমাদের নজর দিতে হবে, আমাদের সমাজের দিকে নজর দিতে হবে, পরিবারের দিকে নজর দিতে হবে, আমাদের সন্তানের দিকে নজর দিতে হবে। ঈদকে উপলক্ষ করে আজকে যারা মিনি ট্রাক ভাড়া করে ওই ট্রাকের উপর আবার ওই ট্রাকের উপর সাউন্ড বক্স নিয়ে বিভিন্ন গান বাজনা যারা বাজাচ্ছে, তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী। আমার ভাইয়েরা, এমন অবস্থা সৃষ্টি হয়ে গেছে, বিজাতিরা তাদের ধর্মের অনুষ্ঠানে জিনা করে, জিনা ব্যবস্থা করে, তার সাহিত্য কিছু নামধারী মুসলমান আজকে বিজাতীয় সংস্কৃতি লালন করছে। বলে ঠিক না? এদিকে নজর দিতে হবে। আজকে সমাজটা শেষ, যুব সমাজ শেষ। এই জন্য আমাদের সকলকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। এই জন্য আপনাকে অনুরোধ করতে চাই, এই অপসংস্কৃতি গুলো আমরা দূর করি, সমাজ থেকে দূর করি, এলাকা থেকে দূর করি, পরিবার থেকে দূর করি। এইগুলো জাতিকে ধ্বংস করে দেয়, এইগুলো জাতিকে কলুষিত করে। সবাই তো ভাই আমার, কি জায়গায় আজ আমাদের টাইম 8:30। যারা এখন রাস্তায় আছে অনুরোধ করছি, আপনার 10 মিনিট সময় আছে।